দর্শক, আমরা আবারও যুক্ত হলাম এসএ টিভির ডিজিটাল পেজ থেকে। একটু জানিয়ে রাখি যে ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবুর রহমানের বাড়িটি, সেই বাড়িটি কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু ধ্বংসস্তূপ সেই বাড়ি থেকে যে যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু দেখছি যে অনেকেই কিন্তু ইট ভেঙে যে পাথর লোহা পাচ্ছেন সেটি নিয়ে যাচ্ছেন। একটু কথা বলবো ভাই, আমরা লাইভে আছি। এই যে এটা কি করতেছেন একটু বলবেন? এটা জনগণের হক জনগণে ভাঙ্গা নিয়ে যাইতেছে। এটা নিয়ে গিয়ে কি করবেন? এটা আমরা জনগণের টাকা দিয়ে ঠিক করছি, জনগণ এটা খাইবার কি বেঁচে দিচ্ছে, আর এছাড়া কিছু না। হ্যাঁ হয় আর কি। দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন একজনের বক্তব্য। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে বাড়ির পুরো অংশে, অর্থাৎ প্রতিটি কোনায় কোনায় ছিন্নমূল যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন। এই যে আমরা কিন্তু এই মুহূর্তে ক্যামেরা চোখ আপনাদের দেখাচ্ছি যে বেশ কয়েকজন কিন্তু দেয়ালের ফাঁকে, অর্থাৎ ইটের মাঝখানে যে লোহাগুলো রয়েছে সেই লোহাগুলো কিন্তু কেটে নিয়ে যাচ্ছেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভাই, এই যে এটা কি করছেন একটু বলবেন? পরিষ্কার করতেছে। জি জি, পরিষ্কার করতেছে। এগুলো নিয়ে গিয়ে কি করবেন একটু বলেন ভাইয়া, সমস্যা নাই বলেন। এগুলো ভাঙ্গারিতে বেচবো। ভাঙ্গারিতে বেচবেন? এখন পর্যন্ত কতগুলো লোহা পেয়েছেন? এই যে আসলাম কেবল, এই যে কটা। কই থেকে এসেছেন আপনি? রায়বাজার থেকে। রায়বাজার রায়বাজার থেকে এসেছেন। এখানে কিন্তু সবাই কিন্তু আমরা দেখছি যে আসলে যে লোহাগুলো রয়েছে ধ্বংসস্তব্ধ সেই বাড়ি 32-এর বাড়ি থেকে সেইগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন। আমরা একটু কথা বলবো। ভাই, কি করছেন এখানে? বাইরে পরিষ্কার করতেছি ভাই। এগুলো নিয়ে গিয়ে কি করবেন? এগুলো নিয়ে আমরা একটু বলবেন, সমস্যা নাই ভাইয়া। হ্যাঁ ভাই, কি করবেন এগুলো নিয়ে গিয়ে? ভাই আমরা বিক্রি করে দিলাম। বিক্রি করে ফেলবেন এমনটি কিন্তু বলছেন। বাড়ির কিন্তু প্রতিটি কোণেই কিন্তু একই চিত্র আমরা কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দর্শক, এসএ টিভির ডিজিটাল পেজ থেকে। আমরা যদি একটু বাড়ির ভিতরের অংশ প্রবেশ করি, আমরা কিন্তু দেখছি একজন কিন্তু একটি বোর্ড পেয়েছেন, সেটি কিন্তু নিয়ে যাচ্ছে। ভাই, এটা নিয়ে গিয়ে কি করবেন বলবেন? ভাই আগুন ধরাই দেবো। হাটবোর্ড হাটবোর্ড কি করবেন? আগুন ধরাই দেবো। ওই পেলেন এটা? লার্কি হিসেবে পাক করবো। দর্শক, আমরা কিন্তু কথা বলার চেষ্টা করতেছি যারা বিভিন্ন জিনিসপত্র যারা যেটাই পাচ্ছেন সেটাই কিন্তু নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি এসএ টিভির ডিজিটাল পেজ থেকে। এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকজন কিন্তু মহিলা থেকে শুরু করে ছিন্নমূল মানুষ কিন্তু এই মুহূর্তে দেখছি যে দেওয়াল ভেঙে যে লোহা পাচ্ছেন সেটি কিন্তু নিয়ে যাচ্ছেন। এই চিত্র কিন্তু ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে বাড়ির পুরো অংশই কিন্তু একই চিত্র। ভাইয়া, একটু কথা বলতাম, আমরা লাইভে আছি। একটু বলবেন যে কি করবেন? কি করবেন? যে জন্য করতেছি একটু ভাইয়া কথা বলতাম, এগুলো কি করবেন? কথা বলবেন কি ভাইয়া, সবাই যা করতেছে আমরা তা করবো, আমাদের কোনো কিছু করার নেই। কতগুলো লোহা পেয়েছেন? এগুলো মনে করেন আমাদের সরকার আমাদের শিক্ষিত শিক্ষকরা মনে করেন নিঃশত করছে, এমনকি সরকারের নিঃশত হয়ে গেছে। দর্শক, আপনারা কিন্তু যেমনটি দেখছেন আসলে পুরো বাড়ির কোণে কোণে কিন্তু একই চিত্র, এবং এই চিত্র কিন্তু এখন না, শুধু এই চিত্র সকালে। ভাই, একটু কথা বলতাম, এগুলো কি করবেন? ভাই, একটু কথা বলতাম, আমরা লাইভে আছি। আমরা দেখছি এক ভাই কিন্তু তার পেয়েছেন কিছু, এবং সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন। আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। এগুলো কি করবেন একটু বলবেন? এগুলো ভাই বিচ্ছে আমরা কি খরচের টাকা পয়সা নাই তো, হইলে বিচ্ছে রাস্তা পানি করবো। আপনার কিন্তু যেমনটি শুনছিলেন, আমরা একটু পুরো বাড়ি ঘুরে যদি দেখানোর চেষ্টা করি, আসলে পুরো বাড়িতেই কিন্তু একই চিত্র, এবং প্রতিটি কোণে কোণে প্রতিটি রুমে কিন্তু ধ্বংসস্তূপে এই বাড়ির যেখানে যেটাই পাচ্ছেন কিন্তু নিয়ে যাচ্ছেন। ভাইয়া, এখানে কি করতেছেন একটু বলবেন? মালগুলো হচ্ছে এই মালগুলো লিফটে, এগুলো নিয়ে গিয়ে কি করবেন? মানুষ কি করে
করবে? স্বৈরাচার তো বহুত খাইছে, আমরা এখন কিছু খাই, আমগরও তো খাওয়ানোর অধিকার আছে ভাই, বুঝেন না? কতক্ষণ থেকে এটা করছেন? ভাই এটা তো ভাই সকাল থেকে চেষ্টা করতেছি, একটা লাইনও অন্য ছুটাই তারি নেই ভাই। আপনি কই থেকে এসেছেন একটু বলবেন? আমি আসছি ভাই দর্শক আমরা কিন্তু আসলে কথা বলার চেষ্টা করতেছি, পুরো বাড়ির কিন্তু একই চিত্র। আর একটু জানিয়ে রাখি যে অনেকেই কিন্তু আসছেন এখানে, ছবি তুলছেন, ভিডিও করছেন এবং স্মৃতি রাখার চেষ্টা করছেন। এবং আর একটু আমরা পুরো বাড়ির ভিতরের অংশ একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। আপু একটু আমরা লাইভে আছি, একটু কথা বলতাম। কি করছেন একটু বলবেন? আপু আপনারা কি করতেছিলেন একটু বলতেন? না একটু একটু বলতেন আপু। আমরা কিন্তু দেখছি যে অনেকেই কিন্তু এই বাড়ির ভিতরে যে যেটি পাচ্ছেন কিন্তু নিয়ে যাচ্ছেন ধ্বংসস্তূপ এই বাড়ির ভিতর থেকে। আমরা কিন্তু একটু যদি বাড়িটির উপরে ওঠার চেষ্টা করি, একটু তথ্য দিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু যত সময় গড়িয়েছে ছাত্র জনতার যে উপস্থিতি সেই সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে এখানে। এগুলো আসলে কিন্তু গতকাল রাতে যে ভাঙচুরের যে যে গ্লাস, সেগুলো জানালার গ্লাস, আমরা কিন্তু একটু বাড়িটির ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের সরাসরি। এখনো কিন্তু বাড়ির ভিতরে বিভিন্ন অংশে কিন্তু আগুন জ্বলছে, আপনারা দেখছেন কিন্তু সরাসরি এসএটিভির ফেসবুক লাইভে। ভাই বলবেন একটু কি করছেন, একটু বলতেন আমাদেরকে। অনেকে কিন্তু কথা বলতে রাজি হচ্ছেন না। আপনারা দেখছেন কিন্তু সবাই কিন্তু সবার জায়গা থেকেই কিন্তু আসলে চেষ্টা করছেন, রড থেকে শুরু করে যে যে জিনিস পাচ্ছেন নিয়ে যাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ভাইয়া কতক্ষণ থেকে করতেছেন এটি? না আমি হপায় আইছি ভাই, মাত্র আসছেন? আমি কাটতে পারেন না? ও আপনি কেটে দিচ্ছেন তাকে? দর্শক আপনারা কিন্তু দেখছেন আসলে ধ্বংসস্তূপ সেই বাড়ির উপর থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। নিচে কিন্তু বিপুল সংখ্যক ছাত্র জনতার উপস্থিতি এখনো। এবং আমরা কিন্তু দেখছি যে এখন বাড়ির ভিতরে আগুন জ্বলছে এবং যে যেটি পাচ্ছে কিন্তু সেটি নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু দেখছি একজন দেয়াল ভাঙছে এবং একটি পাইপ বের করার চেষ্টা করতেছেন। আমরা একটু তাদের সঙ্গে যদি কথা বলার চেষ্টা করি। ভাই কতক্ষণ থেকে করছেন? দুপুর থেকে। এখনো কাটতে পারেননি? এখনো কাটতে পারেননি এটি? না এটা হবাই ধরছি, এটা হবাই ধরছি। কতগুলো রড পেয়েছেন? পাইছি কয়েক কেজি হইব। ভাই কতক্ষণ থেকে করছেন বলবেন একটু? কতক্ষণ থেকে? দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু সরাসরি যুক্ত রয়েছি এসএটিভি ডিজিটাল পেজ থেকে। আপনাদের দেখাচ্ছি যে ধানমন্ডি 32-এর শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি, সেই বাড়ির ধ্বংসস্তূপ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং নিচে কিন্তু ছাত্র জনতা ব্যাপক বিক্ষোভ করছেন এবং বাড়ির আশপাশ ঘুরে কিন্তু দেখছেন আসলে লোকারণ্য এখনো। এবং এই দৃশ্য কিন্তু আজ সকাল থেকেই শুধু না, গতকালেও কিন্তু একই দৃশ্য ছিল। এবং ছাত্র জনতা কিন্তু গতকাল যখন ব্যক্তি বিক্ষোভ নিয়ে কিন্তু এসে এই বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং তারপরেই কিন্তু যে ভাঙচুর সেটি চালায়। আমরা একজন দেখছি যে একজন ধ্বংসস্তূপ বাসা ভিতরে। আপু কি দেখছেন আসলে এখানে? এখানে যা দেখতেছি খুব দেখে ভালো লাগছে সবকিছু। কোথায় থেকে এসেছেন আপনি? আমি আমাদের বাসার পাশেই এখান থেকে এসেছি। দেখতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে এসেছি। দর্শক আপনারা দেখছেন কিন্তু এখনো বাড়ির প্রতিটি কোণে কিন্তু অনেক কোণে কোণে কিন্তু ঘরের আগুন জ্বলছে। এবং যে যেটি পাচ্ছে আসলে সেটি কিন্তু নিয়ে যাচ্ছে। এবং এই আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক এসএটিভির যে ডিজিটাল পেজ, সেখান থেকে অনেকেই আসছেন কিন্তু বাড়ির ভিতরে ঢুকে ঘুরে দেখছেন এবং অনেকেই ছবি তুলছেন, ভিডিও করছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু যেমনটি বলছেন যে তারা স্মৃতি রাখার চেষ্টা করছেন এখানে ছবি তুলে।
আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি দর্শক দেশ এসএ টিভির ফেসবুক লাইভ থেকে পেজ থেকে। আসলে বাড়ির ভিতরে ভাঙ্গার যে দৃশ্য সেটি কিন্তু আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক। তথ্য দিয়ে রাখি দর্শক যে আসলে পুরো বাড়ি কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এখনো কিন্তু তবে কিছু অবশিষ্ট অংশ রয়েছে এবং সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছে মানুষ। ভাই এই যে কতগুলো রড পেয়েছেন? ভাই আধা কেজি ভাই, আধা কেজি হবে। কয় টাকা পাবেন বিক্রি করলে? কত 15-20 টাকা পাবো ভাই। আবার কতক্ষণ থেকে এগুলো নিলেন? আমি হবে আছি ভাই। আরেকজন দেখছি কিন্তু কিছু লোহার তার পেয়েছে সম্ভবত, আমরা তার সঙ্গে কথা বলি। ভাইয়া এগুলো কি করবেন, কোথায় পেলেন একটু বলবেন? বাইরে যে বাড়িতে পাইছি, বাড়ির কোন জায়গায় পেয়েছেন? লিফটে লিফটে। এগুলো কি করবেন? বিক্রি করুন ভাই। বিক্রি করে কিরকম টাকা পাবেন আশা করছেন? কয় টাকা পাই ভাই আন্দাজে এটা তো সঠিক বলতে পারি না ভাই। কতক্ষণ থেকে আছেন এখানে? সকাল থেকে। সকাল থেকেই শুধু এগুলো পেয়েছেন না আরো কিছু নিয়ে গিয়েছে? কিছু পাই নাই মামা। এই যে আমরা কিন্তু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম সরাসরি এসএ টিভি পেজে, এবং একজন দেখছি কিন্তু এই মুহূর্তে কিছু তার কাটছেন সম্ভবত বাড়ি। ভাইয়া কি করবেন এগুলো একটু বলবেন? আরে ভাই জামান দেবো। আমরা কিন্তু কথা বলার চেষ্টা করছি, অনেকে কিন্তু কথা বলতে রাজি হচ্ছে না। আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আসলে ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি, সেই বাড়ির ধ্বংসস্তূপ থেকে কিন্তু যে যেটি পাচ্ছেন নিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু দেখেছি অনেকেই একটা ইটের জন্য কিন্তু অনেক দূর থেকে এসেছিলেন। আমরা কিন্তু এর আগে দুপুরের দিকে দেখেছি কুষ্টিয়া থেকে একজন এসেছিলেন এই ঘটনা শুনে এবং দুটি ইট নিয়ে গিয়েছেন। অনেকে কিন্তু ছবি তুলছেন, ছবি তুলে কিন্তু স্মৃতি রাখার চেষ্টা করছেন এখানে। আমরা কিন্তু একজনের সঙ্গে একটু কথা বলবো। ভাইয়া এই ইটটা কি করতেছেন? ছবি তুলতেছি, এই ইটটা দেখাইতেছি। আচ্ছা, যে একটা বৈষম্য থাকলে পৃথিবীতে, বৈষম্য চলে যাওয়ার পরে আমরা কিভাবে উচ্ছ্বসিত, আনন্দিত। আমরা দেখছি কিন্তু একজন কিন্তু একটি বড় রড পেয়েছেন এবং সেটি নিয়ে যাচ্ছেন। ভাই এটা কই পেলেন? এটা পাঁচতলায় পাঁচতলা পাইছেন? হ্যাঁ। এটা কি করবেন? এটা দেখছে ভাত খামো। ভাত খাবেন হ্যাঁ। বিক্রি করে? আচ্ছা, দর্শক আমরা কিন্তু দেখছি যে যে যেটি পাচ্ছেন। ভাই এটা কই পেয়েছেন? ভিতরে ভাই, ভিতরে কোন জায়গায় পাইছেন? এটা কি করবেন এখন, কি করবেন এটা? এটা বাড়িতে নিয়ে যাবো। এটি আসলে কি রড? জি। দর্শক আপনারা দেখছেন এবং এখানে কিন্তু বেশ কয়েকটি ভ্যান রয়েছে এবং ভ্যানগুলোতে কিন্তু যারা যেটি পাচ্ছেন নিয়ে এসে ভ্যান লোড করছেন এবং তারপরে কিন্তু নিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন যে আসলে আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি এসএ টিভির ডিজিটাল পেজ থেকে যে ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে, এই বাড়ির যে ধ্বংসবিশেষ থেকে যে যেটি পাচ্ছেন সেটা নিয়ে যাচ্ছে। ভাইয়া এগুলো কতক্ষণ চেষ্টার পর পেয়েছেন? ভাই অনেক দিন পর, 5 থেকে 6 ঘন্টা পর। ভাই এগুলো কি করবেন এবং কয় টাকা পাবেন বিক্রি করে? ভাই এটি বিক্রি করা হয়তো ভাই 1000 টাকার মতো পাইকারি। তো ভাই আরেকজনে নিব ভাই, আমরা না নিলেও আরেকজনে নিব, তাই তাই আমরাই নেই ভাই। কই থেকে এসেছেন আপনারা? আমরা রাস্তায় থাকি, রাস্তায় খাই ভাই। রাস্তায় থাকি, রাস্তায় খাই ভাই। দর্শক আপনারা কিন্তু যেমনটি শুনছিলেন, তারা নিজেদেরকে ছিন্নমূল মানুষ দাবি করছেন এবং এখানে দেখছেন বেশ কয়েকটা ভ্যান রয়েছে কিন্তু ধানমন্ডি 32-এর বাড়ির সামনে এবং প্রতিটি ভ্যানেই কিন্তু আমরা দেখছি যে বাড়ির যে ভিতর থেকে যে যেটি পাচ্ছে সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন। দুইজন ভাই দেখি আমরা রড পেয়েছে, একটু কথা বলতাম। ভাইয়া কতক্ষণ চেষ্টার পর পেলেন এগুলো?
আধা ঘন্টা আধা ঘন্টা। এগুলো কি করবেন এখন? বিক্রি করবো। এই গাড়ি ভাই বিক্রি করে কি করবেন? আমরা কতক্ষণ চেষ্টার পর পেয়েছেন ভাই? কতক্ষণ লাগছে এগুলো? অনেক সময় লাগছে ভাই এগুলি বলতে। দর্শক আপনারা কিন্তু যেমনটি আমরা দেখছি কিন্তু একজন একটি ইট নিয়ে যাচ্ছেন। আন্টি একটু বলবেন, আমরা লাইভে আছি, ইটটা নিয়ে কি করবেন? বাবা স্মৃতি হিসাবে রাখবো এটা। আঙ্কেলও দুইটা ইট নিয়েছে, আমরা একটু কথা বলবো। আঙ্কেল, আমরা এসে লাইভে আছি, একটু বলতেন যে কি করবেন এগুলো? আরে সাজায় রাখ। দর্শক আপনারা কিন্তু যেমনটি দেখছেন যে আসলে আমরা ধানমন্ডি 32-এর বাড়ির এই মুহূর্তে কিন্তু যে আদ্যপান্ত অর্থাৎ যে যেটি পাচ্ছে সেটি কিন্তু নিয়ে যাচ্ছে বাড়ির সামনে থেকে, ভিতর থেকে। এবং আমরা কিন্তু দেখছি যে বাড়ির বাইরে যে দেয়ালে যে রডগুলো রয়েছে অনেকে এটি নিয়ে যাচ্ছে। একটু কথা বলবো ভাই, এগুলো কি করছেন? না, এটা আমাদের নিজেদের বাসা। আচ্ছা, ভাই আমরা দেখতে আসছি। অনেকে দেখতেও আসছেন, আমরা একজনের সাথে কথা বলবো। এই যে শিশু বাচ্চাকে নিয়ে এসেছেন এখানে, কি দেখতে আসলেন এবং বাচ্চাকে কি দেখাচ্ছেন? বাচ্চাকে দেখাচ্ছি যে আমি আমার সন্তানকে যদি সঠিক শিক্ষাটা না দিতে পারি তাহলে আমার সন্তান আমার দুনিয়াও নষ্ট করবে, আমার আখিরাতও নষ্ট করবে। এবং এই যে আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি বাংলাদেশের এত বড় মানে হ্যান কর্তা তেন ছিল, হ্যান ছিল তেন ছিল, বাংলাদেশের এত বড় হ্যান ছিল তেন ছিল, সে তার সন্তানদেরকে সঠিক শিক্ষা না দেওয়ার কারণে সে তার দুনিয়া থেকে নিশ্চিহ্ন হওয়ার পথে, তার সব কিছু, এবং তার আখিরাতেও কঠিন আযাব হচ্ছে এবং এটা নিশ্চিত। এবং তার সন্তান এই যে ইন্ডিয়ার দোসর, ভারতের দালাল হওয়ার কারণে এখন তার স্থাবর অস্থাবর সবকিছু হুমকির মধ্যে। দর্শক আপনারা কিন্তু একজনের কথা শুনছিলাম। আমরা কিন্তু যেমনটি ক্যাপশনে আপনারা দেখছেন এসএটিভি ডিজিটাল পেজে যে আসলে যে যা পাচ্ছেন তাই নিয়ে যাচ্ছেন এখান থেকে। আমরা দেখছি কিন্তু আরেকটি ভ্যানে কিন্তু অনেক লোহা জিনিসপত্র লোড করা হয়েছে। একটু কথা বলবো ভাই, কতক্ষণ চেষ্টার পর পেয়েছেন এগুলো? এগুলো মনে হয় 5-6 ঘন্টা। 5-6 ঘন্টার পর পেয়েছেন। কি করবেন এগুলো? এইগুলো বিক্রি করে দেবো। ভাই কয় টাকা পাবেন আশা করছেন? ভাই কয় টাকা পাবেন বিক্রি করে? 1000 টাকা পাবো। 1000। কয়জন আছেন? 5 জন। আমরা কিন্তু কথা বলার চেষ্টা করছি। এক ভাই কিন্তু একটি ইট হাতে নিয়েছেন। ভাই ইটটা কি করবেন? ভাই এটা স্মৃতি হিসাবে রেখে দেবো যে হাসুয়াপা এটার ভিতরে বহুত মানুষের অত্যাচারের রক্ত লেগে আছে। দর্শক আপনারা কিন্তু যেমন শুনছিলেন আসলে এখনো কিন্তু পুরো বাড়ির অংশ বিশেষে যে যেখানে যা পাচ্ছেন সংগ্রহ করার চেষ্টা করছেন। একজন কিন্তু দেখছি রড কাটতেছেন। ভাই কি করতেছেন একটু বলবেন? কি করতেছেন একটু বলবেন? আমি রড কাটতেছি। কতগুলো রড পেয়েছেন এখন পর্যন্ত ভাই? কেউ পাইনি, হাত কাটছি, রড পাইনি। আচ্ছা, এটা কেটে কি করবেন নিয়ে গিয়ে? এটা কাইটা মনের স্বাদ মিটামো। আপনারা কিন্তু যেমনটি কথা বলার চেষ্টা করছি।